মুসলমান এরা আমাদের সনাতন ধর্মকে বদনাম করেছে? একেবারেই নয়। বাস্তবে বদনাম করেছে কারা? এই নির্লজ্জ হিন্দুরা। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, নাস্তিক এরা আমাদের সনাতন ধর্মকে বদনাম করেছে? আমাদের সনাতন ধর্মের ঋষি মুনিদেরকে, সনাতন ধর্মের দেবদেবীদেরকে নিয়ে ঠাট্টা মজা করেছে? একেবারেই নয়। এরা তো কেবল বই পড়ে পড়ে যেটা লেখা আছে সেটাই পড়ে শোনাচ্ছে। বাস্তবে বদনাম করেছে কারা? এই নির্লজ্জ হিন্দুরা। পৃথিবীতে অন্য যত মত সম্প্রদায় রয়েছে তারা তাদের মহাপুরুষদেরকে কখনো তো অসম্মান করেইনি, নিজেদের মহাপুরুষদেরকে অপরকে করার সুযোগও দেয়নি। কিন্তু এই নির্লজ্জ হিন্দুরা কি করেছে দেখুন। হিন্দুদের বড় বড় পণ্ডিত তৈরি হয়েছে, মানে বড় বড় টিকি রেখে, বড় বড় মোটা মোটা গলায় মালা পরে বড় বড় পণ্ডিত তৈরি হয়েছিল। তারা কি করেছে? তারা নিজেদের শাস্ত্র বানিয়েছে। মানে কেবল মুখে বলে অপমান করেনি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান শিব, এই যে মহাপুরুষ, যা পৃথিবীর মধ্যে সব থেকে হাই কোয়ালিটির মহাপুরুষ এই সনাতন ধর্মে রয়েছে, এরা দায়িত্ব নিয়ে তাদের নামে শাস্ত্র বানিয়েছে। ভাগবত মহাপুরাণ, শিব পুরাণ, এ ধরনের আরো পুরাণ লিখেছে। পুরাণ লিখে কি করেছে? সেখানে এত অসভ্যতাপূর্ণ কথা লিখেছে যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের একেবারে মানে কত বদনাম করেছে তার বলে শেষ করা যাবে না। ভগবান শিবের নামে কত বদনাম করেছে তা বলে শেষ করা যাবে না। তো আজকের মুসলমানরা যে কথাগুলো বলছে, খ্রিস্টানরা যে কথাগুলো বলছে, আপনাদের শুনে রাগ হচ্ছে না? তো এই রাগটা উপযুক্ত জায়গায় দেখান। এই শাস্ত্রগুলো যারা বানিয়েছে, এই শাস্ত্রগুলো যারা বানিয়েছে তাদেরকে ব্যান করুন। এই শাস্ত্রগুলোকে ব্যান করুন, কেননা এগুলো আমাদের সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে বেদ। বেদ আমাদের সনাতন ধর্ম, এবং বৈদিক যত শাস্ত্র আছে, ঋষিমুনিদের গ্রন্থ, সেগুলো আমাদের সনাতন ধর্ম। এই যেগুলো পুরাণ এবং তন্ত্রশাস্ত্র, এইগুলোকে যদি হাঁটিয়ে দেওয়া যায় তো পৃথিবীতে কোনো মত সম্প্রদায়ের ক্ষমতা নেই যে আমাদের মহাপুরুষদের উপরে কেউ আঙুল তুলে কথা বলে। এই জন্যে রাগটাকে উপযুক্ত জায়গায় দেখান, তাহলে আমাদের সনাতন ধর্মের উপরে আঙুল তোলার মতো কারো ক্ষমতা থাকবে না। সেখানে দেখাবেন না আপনারা এই মুসলমান এই কথা বলেছে, ওই খ্রিস্টান এই কথা বলেছে। ওরা কিছুই বলেনি, এরা যা লিখে রেখেছে তাই দেখাচ্ছে পড়ে পড়ে। এই জন্যে নির্লজ্জতা থেকে বেরিয়ে এসে সনাতন ধর্মের রক্ষার কাজ যদি করতে চান তো আসুন আমাদের সঙ্গেও জুড়ুন এবং বেদের পথে ফিরুন। আর এই পুরাণগুলোকে পরিত্যাগ করুন, একেবারেই পরিত্যাগ করুন। এগুলো কোনো কাজের না, এগুলো জঞ্জাল মাত্র। তো ভাই ওগুলো আপনারা দেখিয়ে বুঝতে পারেন। দেখুন ভাই, মুসলমানদের স্বয়ং আল্লাহ নবীর মারফতে জানিয়ে দিয়েছেন, হে নবী তুমি বলো কারোর ধর্মে তোমরা আঘাত করিবেন না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম সেই তার করবে। তাহলে আমরা কোনো দিন কোনো ধর্মের ওপরে আমরা হস্তক্ষেপ করি না। আর তোমাদের এই সাধু পণ্ডিত তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন একমাত্র ধর্মটা নষ্ট করেছে আমাদের হিন্দু ভাইরা।